প্রকৃতির সান্নিধ্যে যেখানে হৃদয় খুঁজে পায় শান্তি, যেখানে আকাশটা প্রশস্ত, বাতাসটা খোলামেলা আর হৃদয়টা প্রশান্ত, যেখানে দিগন্ত জোড়া মাঠ, পাখিদের কলরব, জল টলটলে নদীর পার, যেখানে আধ্যাত্মিক চেতনায় বিশ্বাসী মানুষদের ভক্তিতে পূজিতা হন দেবী ধন্বন্তরী। যেখানে রয়েছে মানব সেবায় নিয়োজিত নিমপিট রামকৃষ্ণ আশ্রম। যেখানে মেলে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী শীতকালীন মিষ্টি মোয়া। আজ আমরা উপস্থিত হয়েছি সেই অতি প্রাচীন জনপদ জয়নগরে। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত। সকলকে স্বাগত জানাই এন থেকে শুরুর আরও একটি নতুন পর্বে। আজ আমাদের গন্তব্য দক্ষিণ 24 পরগনা জেলার অতি প্রাচীন জনপদ জয়নগরে, যা মোগল আমলের প্রতাপাদিত্যের যুদ্ধের ইতিহাস ও সুপ্রাচীন সংস্কৃতির সাক্ষ্য বহন করে। সাধারণত আমরা জয়নগর বলতেই বুঝি মোয়া, কিন্তু এই মোয়া ছাড়াও জয়নগরে যে সমস্ত দ্রষ্টব্যগুলো রয়েছে সেগুলি ফুটিয়ে তুলব আজকের আমাদের এই প্রতিবেদনে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের প্রতিবেদন। সুপ্রভাত বন্ধুরা, ঘড়িতে এখন 7:35 বাজে আর আমরা এখন রয়েছি গড়িয়া স্টেশন। আজকে আমার সঙ্গী শ্যাম, আর আমরা এখন গড়িয়া স্টেশন থেকে ট্রেনে উঠবো, নামবো হচ্ছে জয়নগর স্টেশন। বন্ধুরা, নেমে পড়লাম জয়নগর মজিলপুর স্টেশনে। আমাদের শিয়ালদাহ থেকে এই জয়নগর মজিলপুর স্টেশনে আসতে গেলে মোট 12টা স্টেশন অতিক্রম করতে হয়, আর সময় লাগে প্রায় 40 থেকে 45 মিনিট পর্যন্ত। আর জয়নগর মানেই প্রতিটা মানুষের কাছে একটা জিনিসই সবথেকে বেশি জনপ্রিয়, সেটা হলো জয়নগরের মোয়া। কিন্তু এই জয়নগরের মোয়া ছাড়াও আর কি দর্শনীয় দ্রষ্টব্য রয়েছে, সেই দ্রষ্টব্যগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি। তাই ভিডিওটার সাথে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত জুড়ে থেকো। আর আগের ভিডিওগুলোতে যেভাবে তোমরা আমাদের ভালোবাসা দিয়েছো, আশা করি আগামী ভিডিওগুলোতেও তোমরা সেভাবেই আবার আমাদের ভালোবাসা দেবে। বিশেষ করে সুন্দরবনের ভিডিওটা তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলো, টিকিট কাউন্টার থেকে সোজা বেরিয়ে আসলেই কিন্তু জয়নগরের সবচেয়ে বিখ্যাত জিনিস যে মোয়ার দোকানগুলি, ডান দিক বাঁ দিক মোয়ার দোকানে ভর্তি, আর গন্ধে মন কিন্তু ফুরফুরে হয়ে উঠছে। আর এই আমরা আজকে আমাদের এই গন্তব্যে যাওয়ার আগে এখান থেকে অল্প কিছু মিষ্টিমুখ করার জন্য মোয়া নেব, সেটা পরে খাবো। দাদা, মোয়া কত করে? স্টেশন থেকে বেরিয়ে আমরা দুজনের জন্য 2 পিস মোয়া নিয়ে নিলাম, 15 টাকা করে পিস নিল। আর এখন চলে এসেছি অটো স্ট্যান্ডে। আমাদের আজকে প্রথম গন্তব্য জয়নগর মজিলপুর নিমপিট আশ্রম। এই হচ্ছে অটো স্ট্যান্ড। দাদা, নিমপিট আশ্রমের এটা কত করে ভাড়া দাদা? 15 টাকা করে। নেমে পড়লাম বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী কানাইলাল ভট্টাচার্যের শহর জয়নগরের সবচেয়ে বিখ্যাত যে দর্শনীয় স্থান, সেটা হলো এই জয়নগরের নিমপিট রামকৃষ্ণ আশ্রম। সেই রামকৃষ্ণ আশ্রমের সামনেই নেমে পড়লাম অটো থেকে।
10 মিনিট সময় লাগলো অটোতে, আর 15 টাকা করে ভাড়া নিল প্রতিজনের। আমরা এখন এই নিমপিট আশ্রমের ভেতরে যাব, ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এই ভেতরে আসলে তোমরা কি কি দেখতে পাবে, ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে, এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে, আর এই জয়নগর শহরটাকে আরও একটু ভালোভাবে তোমাদের সামনে ফুটিয়ে তুলবো। আর এই নিমপিট আশ্রম ঘুরে আমরা আর কোথায় কোথায় যাচ্ছি তার জন্য দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর ভিডিওটাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে হবে। চলো ভেতরে যাই নিমপিট আশ্রমের। 1960 সালে স্বামী বুদ্ধানন্দজি মহারাজ দক্ষিণ 24 পরগনার সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত অঞ্চল জয়নগর মজিলপুরে শ্রীরামকৃষ্ণ আশ্রম নিমপিট প্রতিষ্ঠা করেন। সুন্দরবনের মানুষদের বিভিন্ন জনহিতকর কাজের জন্য আজও এই আশ্রম সবার মনে গভীর শ্রদ্ধার সাথে স্থান পেয়েছে। এখানে আশ্রম নির্মিত স্কুল, কলেজ, হাসপাতাল ও কমিউনিটি হলও আছে। মন্দির লাগোয়া এই বিল্ডিংয়ের নিচেই ভোগ গ্রহণের কুপন পাওয়া যায়। বলছি যে এখানে যারা দর্শনার্থীরা আসেন, তাদের যারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তার জন্য কি এখানে কুপন কাটার জন্য আগের দিন ফোন টোন কিছু করতে হয়? না, ভোগ প্রসাদের জন্য কুপন করার কোনো প্রয়োজন নেই। যেদিনে আসবেন সেই দিনে এখানে এসে সরাসরি কুপন কাটতে পারেন। আচ্ছা আর তার জন্য 10 টাকা করে কুপন নেওয়া হয়। আচ্ছা, এখানে ভোগ প্রসাদের কি কি মানে খাবারের ব্যবস্থা থাকে? এখানে নর্মালি তো ভেজ, আচ্ছা ভাত থাকে, ডাল, দুটো সবজি, আচ্ছা চাটনি, পায়েস, মিষ্টি। আচ্ছা। আর এখানে থাকার ব্যবস্থা কিছু আছে? এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। আমাদের আশ্রমের আর একটা ব্রাঞ্চ আছে কৈখালি, আচ্ছা কৈখালিতে থাকার ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। ভোগ গ্রহণের সময় প্রচুর মানুষের ভিড় হয়। অফিস ঘরে ব্যাগপত্র জমা রেখে তারপর লাইন দিয়ে ভোগ গ্রহণের কক্ষে প্রবেশ করতে হয়। ভোগ গ্রহণের জায়গাটি বেশ বড়, একসাথে অনেক মানুষ বসতে পারেন। পুরুষ এবং মহিলাদের আলাদাভাবে বসানো হয়। প্রসাদ বিতরণের পর স্বামীজির উপস্থিতিতে একসাথে মন্ত্র পাঠের পর ভোগ গ্রহণ করা যায়। ভোগে ভাত, ডাল, 2 রকমের সবজি, ফল ও একটু চাটনি ও পায়েস থাকে, থাকে একটি মিষ্টিও। আমি প্রথম এই রামকৃষ্ণ মিশনে মধ্যাহ্নভোজ করলাম বা ভোগ গ্রহণ করলাম। এখানে ভোগ গ্রহণ করার এক অন্য রকমের পদ্ধতি। ভোগ কক্ষে ঢোকানোর পর প্রত্যেকটা মানুষকে আগে থেকেই থালাতে বা প্লেটে তাদের খাবার দিয়ে ভোগ কক্ষ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে তারপরে কিন্তু এই অন্ন আমরা গ্রহণ করলাম। আমরা এখন এই নিমপিট রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে যাব। এই অটোতে করে আমরা চলে যাব হচ্ছে কৈখালি। চলো। কৈখালি যাওয়ার জন্য প্রথমে নিমপিট থেকে অটো অথবা টেকার সহযোগে পৌঁছাতে হবে জামতলা। তারপর সেখান থেকে অটো ধরে যেতে হবে কৈখালি। নিমপিট থেকে জামতলা পর্যন্ত অটো ভাড়া পড়বে 40 টাকা, আর জামতলা থেকে কৈখালি পর্যন্ত ভাড়া পড়বে 25 টাকা। তাছাড়া যদি শেয়ারে যেতে না চাও, অটো বুক করেও যেতে পারো। সেক্ষেত্রে যাওয়া এবং আসা মিলিয়ে খরচ হবে মোট 700 থেকে 1000 টাকা মতো। এখান থেকে কৈখালি যেতে হলে আপনার এই আশ্রমে আসলেন, এখান থেকে আপনার অটো রিজার্ভ করতে হবে, করে যেতে হবে। এখান থেকে রিজার্ভ ভাড়া হচ্ছে গিয়ে দিয়ে আসা 400 টাকা, আপ ডাউন হলে 800 টাকা। ঠিক আছে, এবারে আপনারা যদি ওখানে গিয়ে ঝড়খালি যাওয়ার প্রোগ্রাম থাকে, সারাদিনের ব্যাপার, একটা গাড়ি গিয়ে বসে থাকবে, তার জন্য 1000 টাকা লাগবে। ঠিক আছে, নামটা একটু ফোন নাম্বারটা বলে দাও। সৌরভ প্রামাণিক, 9609915717। কি বন্ধুরা,
একটু সুন্দরবন সুন্দরবন ফিলিংস আসছে? একদমই আসবে। কৈখালি আসলে তোমাদের কিন্তু মিনি সুন্দরবনই মনে হবে। সুন্দরবনের অবিচ্ছেদ্য অংশ এটা কৈখালি। জয়নগর থেকে এই কৈখালির দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার। আমাদের এইমাত্র আমরা অটোতে করে আসলাম, আমাদের প্রায় সময় লাগলো 1 ঘন্টার কাছাকাছি মতো। আর রাস্তা কিছুটা খারাপ ছিল, বাট মোটামুটি ঠিক আছে। আর এখানে আসার পর এত সুন্দর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে কিন্তু মনটা আরও বেশি উচ্ছ্বসিত হয়ে উঠেছে। আর এবারে আস্তে আস্তে আমরা এখানে কৈখালির নদীর যে মাতলা নদী যে মিশেছে এসে এখানে বঙ্গোপসাগরের সাথে, তো সেখানে এই চারিপাশটা ঘুরে দেখব। আর এখানে আমরা চেষ্টা করছি যদি নৌকা বিহার করা যায় তাহলে তো তার দৃশ্য তোমরা দেখতেই পাবে। চলো, এই কৈখালি আসলে তোমরা কোথায় থাকবে, কি কি খাওয়া দাওয়া করবে, কিভাবে আসবে, সব কিছুই তো দেখাচ্ছি। আর নতুন করে আর কিছু বলবো না, এবারে তোমরা কৈখালির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করো। তাছাড়া এই কৈখালিতে আসলে কিন্তু তোমরা এই কৈখালি থেকেও সুন্দরবন ভ্রমণ করতে পারো। আর তাছাড়া আমার এই ঠিক সামনেই রয়েছে এদিকে কৈখালি পর্যটক আবাস। এই কৈখালি পর্যটকের আবাসের মোবাইল নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেলসও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা যারা কৈখালিতে এখানে এসে একটা রাত্রি যাপন করতে চাও, এখানের পরিবেশের সাথে নিজেকে ভাসিয়ে দিতে চাও, তো তখন তোমরা এই কৈখালি অতিথি নিবাসে এসেও থাকতে পারো। কৈখালিতে আসলে এই মাতলা নদীতে ভেসে বেড়ানোর জন্য রয়েছে ছোট থেকে বড় নৌকা। নৌকায় ওঠার ঘাটেই রয়েছে রেড চার্ট। সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা আর নৌকায় উঠতে পারিনি। তাছাড়া এখান থেকে ঘন্টাখানেকের জন্য ঝড়খালিও বেড়াতে যাওয়া যায়। এই নদীর পাড়ে সন্ধেবেলায় স্থানীয় মানুষেরা বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেছেন। কেউ বিক্রি করছেন কাঁকড়া, কেউ আবার শুটকি মাছ, এছাড়াও আরও অনেক কিছু। পাশেই রয়েছে কৈখালি রামকৃষ্ণ আশ্রমের আরও একটি শাখা। রয়েছে এখানে কৈখালি আশ্রম। কৈখালির রামকৃষ্ণ আশ্রমটি নিমপিট আশ্রমের তত্ত্বাবধানে থাকা একটি সরকারি পর্যটন কেন্দ্র। এখানের এই মন্দিরটি নতুন করে গড়ে তোলা হয়েছে। অবশ্য এই আশ্রমটিতেও রয়েছে রাত্রি নিবাসের ব্যবস্থা। এখানে রাত্রে থাকার জন্য নিমপিট আশ্রমে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকেই অনুমতি নিতে হবে। এখানে পার বরাবর রয়েছে প্রচুর দোকান, খাবারের দোকান, ড্রিঙ্কসের দোকান, প্রচুর দোকানপালা রয়েছে। এখানে আসলে কিন্তু সময় কাটানোর জন্য কোনো কিছুর অভাব হবে না। কৈখালি ঘুরে এইবার আমরা রওনা দেব আমাদের জয়নগর স্টেশনের দিকে।
ঘুরে দেখব স্টেশনের কাছেই অবস্থিত জয়নগরের অধিষ্ঠাত্রী দেবী ধন্বন্তরীর মন্দির। প্রায় 400 বছরের পুরানো ধন্বন্তরী কালী মন্দির একটি জাগ্রত শক্তিপীঠ হিসাবে পরিচিত। সপ্তদশ শতাব্দীতে সাধক ভৈরবানন্দ দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দিরের দেবী কোষ্ঠী পাথরের দক্ষিণা কালী, যিনি রোগহারিণী মা হিসাবেও পূজিতা হন। এখানে দেবী 15 দিন ধরে নানা রূপে পূজিতা হন। মায়ের গর্ভগৃহ এবং নাট মন্দির একই সাথে বিরাজ করছে রাস্তারই ধারে। নাট মন্দিরটি টিনের শেড দেওয়া পুরাতন কাঠামোর ওপর নির্মিত। সাথে রয়েছে একটি শিব মন্দির ও একটি শনি মন্দির। এখানে মা কাঠের তৈরি কারুকার্যময় রথ সিংহাসনে পদ্মের উপর শায়িত শিব বিগ্রহের বুকের উপর দণ্ডায়মানা শালঙ্কারা ত্রিনয়নী কালো কোষ্ঠী পাথরে নির্মিত। বর্তমানে চক্রবর্তী পরিবার বংশ পরম্পরায় এই মন্দিরে পূজা করে আসছেন। এখানে আগত ভক্তরা বলেন দেবীর আশীর্বাদে মেলে রোগ মুক্তি ও শান্তি, তাই শ্রদ্ধালুদের কাছে তিনি রোগহারিণী মা নামে পরিচিত। ধানতেরাসের দিন এই মন্দিরে ধুমধাম করে পূজিতা হন মা। এই তিথিতে মন্দিরে ভক্তদের ঢল নামে। মন্দির ঘুরে ফেরবার পথে আবিষ্কার করলাম এক নতুন ধরনের সন্ধেবেলার খাবার। এক ব্যক্তি বড় ঝুড়িতে 1 হাঁড়ি ঘুগনি এবং লুচির মতো ছোট ছোট অল্প তেলে সেঁকা রুটি নিয়ে বিক্রি করছে। 3 পিস রুটি ঘুগনি যোগে মাত্র 10 টাকা। এক আলাদাই পাওনা এই জয়নগরে এসে। ঘড়িতে এখন সময় হয়ে গেছে প্রায় 5টা 53। আর আমাদের আজকের এই জয়নগর ভ্রমণ গল্প সম্পূর্ণ হলো। এই মায়ের দর্শন করে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করো। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড বি বং। টাটা, সবাই ভালো থেকো।